একজন একজন দুঃশাসন এসছেন বাংলায়। इसकी माँ का भोला चेहरा। কিন্তু পিসি দুঃশাসন আর দুর্যোধন মিলে শূর্পণখার হাত থেকে তো বাংলাটাকে বাঁচাতেই পারছে না। তো এখানটা একটা কথা বলতে চাই, আপনি যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে এত পরিমাণে অপমান করেন, আর আপনাকে যদি কেউ একটা কথা বলে দেয় তখন আপনাদের দলের নেতাদের কি ঝাল লেগে যায় সেটা বলে বোঝানো যাবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুঃশাসন বলছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, যাকে 120 কোটি মানুষ নির্বাচিত করে ক্ষমতায় বসিয়েছে তাকে তিনি বলছেন দুঃশাসন। তাহলে আপনি গণতন্ত্রের উপরে লাথি মারছেন, আর কিছুই নয়। কারণ মানুষ যাকে বসিয়েছে তাকে আপনি অপমান করছেন। আমাদের পুরাণকে নিয়ে আপনি হাসি তামাশা ঠাট্টা করেন, আমাদের হিন্দুদের দেবদেবীকে নিয়ে আপনি হাসি মজা ঠাট্টা করেন। যখন ভোট আসে তখন মন্দির মসজিদ দৌড়ানো, এটা আপনার জন্মগত স্বভাব। তো আজকে এই জন্মগত খারাপ স্বভাবের মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। ভোট আসলে দুর্যোধন আর দুঃশাসনরা আসেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুঝি ভোটের আগেও মানুষের কাছে যান, মানুষের সেবা করেন। মানতেই হবে দিদি, মানতেই হবে। তুমি এত ভালো সেটা আমরা বুঝতে পারিনি। তুমি নবান্নের 14 তলাটাকে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে রেখেছো। সরকারি জায়গায় সেখানটায় তৃণমূলের লোকেরা পার্টি অফিস বানাচ্ছে, তৃণমূলের লোকেরাই স্কুল বন্ধ করে সেখানে মিটিং মিছিল করছে, তৃণমূলের নেতারাই আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রফেসর আছেন, যিনি উপাচার্য আছেন, তাদের সাথে খারাপ ব্যবহার করে পরীক্ষার দিন পিছোতে বলে। কারণ এটা হচ্ছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছাত্রদের। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সুশাসন প্রতিষ্ঠা করেছেন বাংলায়। পুরো শেখ হাসিনা যাওয়ার পরে যেরকম আওয়ামী লীগের উপরে অত্যাচার হচ্ছিল, আমাদের এখানকার সাধারণ মানুষ তারা আওয়ামী লীগের সদস্য, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হচ্ছেন ছাত্র আন্দোলনের জনক হিসাবে এখানে কাজ করছেন। মানে আলাদা লেভেলের এখানে শাসন চলছে। ওদের চোখে দেখবেন, দু চোখে দেখলেই আতঙ্ক হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও যখন বলেন না, আমি থাকতে তোমাদের কারোর কিচ্ছু হবে না, আমি থাকতে আমার দেহে যতদিন প্রাণ আছে একটা মানুষকে আমি কষ্ট পেতে দেবো না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী টিচারদেরও বলেছিলেন যে আমি থাকতে তোমাদের আর পরীক্ষা দিতে হবে না, আমরা তোমাদের চাকরিতে বহাল রেখে দেবো। কী হলো? সব শিক্ষকগুলোর চাকরি চলে গেল। ওয়াকফ আইন নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন এ দেহে যতদিন আছে প্রাণ আমি সব আইন ওর বিল করে দেবো খান খান। কিন্তু কাজের কাজ কী হলো? ওয়াকফ আইনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তার আওতায় এসে গেলেন। এবারে একটা কথা বলি, তিনি হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি করতে চাইছেন। সবসময় দেখাচ্ছেন যে বিজেপি হচ্ছে মুসলিমদের বিরোধী পার্টি। তো পশ্চিমবঙ্গের বাইরে যত রাজ্য আছে যেখানে যেখানে বিজেপি আছে সেখানটায় মনে হচ্ছে আর কেউ মানুষ বেঁচে নেই, কোনো মুসলিমরা খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, সব খারাপ আছে, কেউ ভালো নেই। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের দিদির অনুপ্রেরণা আর আদর্শ এবং দিদির যে দানের সম্পদ নিয়ে পশ্চিমবঙ্গের মুসলমানরা ভালো আছে, আর পুরো সব জায়গায় খারাপ। কি আর করা যাবে বলো? এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে, এলো রে, এলো রে, এলো রে। তৃণমূলের নেতারা সব টাকা ঝেড়ে দিয়ে চলে গেল রে। এলো রে দিদি আবার টাকা তুলতে এলো রে। ভোটের সময় নিজের অ্যাকাউন্ট ভর্তি করার জন্য স্কুলে ছোটো ছোটো বাচ্চাদের হকের টাকা দিদির অ্যাকাউন্টে ঢুকছে রে। সেগুলো কারোর চোখে দেখা যাচ্ছে না রে। পশ্চিমবঙ্গে হিন্দুদের দেবদেবীদের অপমান করছে, হিন্দুদের দেবতা তার নামে উল্টোপাল্টা কথা বলছে। যেই মানুষটা শিবলিঙ্গ বিকৃত করলো সে তার দলের সাংসদ হয়ে গেল, সে নাকি আগুন ঝরানো নেত্রী মুখ্যমন্ত্রীর চোখে। দিল রে পশ্চিমবঙ্গের পুলি মেরে ছেড়ে দিল রে। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সাথে। আর এরকম হবারও আছে, মানুষজন যত 500 টাকা 1000 টাকার জন্য ভোট দেবে তত এরা মানুষজনের পুলি মারবে। মানুষজন পেতে বসে আছে, আয় আমার মেরে দিয়ে যা। শাসন বাবু এসছেন, শকুনি মামার চেলা। শূর্পণখা যেরকম রামকে চাইছিল না, মুখ্যমন্ত্রী সেরকম আল্লাহকে চান। এবার আল্লাহকে চাইতে গিয়ে মুখ্যমন্ত্রীর নাক চোখ কান কাটা হয়ে গেছে। এবার মুখ্যমন্ত্রী সেটাকে ঢাকা দেওয়ার জন্য দুর্গাঙ্গন, শিব মন্দির, চণ্ডীতলার মন্দির, কত রকমের কত মহাকাল মন্দির তৈরি করছেন। কিন্তু এই শূর্পণখা ইনি যে ধর্ম নিয়ে কতটা বিষক্রিয়া ছড়াচ্ছেন মানুষের মধ্যে, সেটাই হচ্ছে সবথেকে জানার বিষয়। এনারা যদি সেকুলার হতেন, এনারা যদি মানুষজনের ভালো চাইতেন, তাহলে হয়তো প্রত্যেকটা মন্দিরের জায়গায় একটা স্বাস্থ্যকেন্দ্র, একটা হসপিটাল, একটা হতো, কিছু না কিছু হতো, যেটাতে মানুষের উপকারে থাকবে, মানুষের শিক্ষাগত যোগ্যতা বাড়বে, যেখানে তাদের ছেলেমেয়েরা চাকরি পাবে, সেগুলো হতো। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নাকি সেকুলার দল করেন, সেই জন্য পাবলিকের ট্যাক্সের টাকায় মন্দির মসজিদ বানাচ্ছেন। লজ্জা শরমের সব মাথা খেয়ে বসে আছে। আর শকুনি মামার চেলা, সেটা কে অভিষেক ব্যানার্জি না মমতা ব্যানার্জি সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। পিসিমার চেলা বলে একটা কথা আছে না, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্যই শোভা পায়। ঠিক চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি 1.5 কোটি লোকের নাম বাদ যাবে। কেন? আর প্রতি রাতে প্রতিদিনে তৃণমূলের নরপিশাচ রাক্ষসীরা সব ঘুরে বেড়াচ্ছে। কারণ রাত্রিবেলা 8টার পরে সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেয়েদেরকে বেরোতে বারণ করেছেন। তৃণমূলের নরপিশাচরা নাহলে ছিঁড়ে খাবে। চামুন্ডারা আমাদের দেশে ঘুরে বেড়াচ্ছে কিনা আমরা জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে মুখের ভাষা, তার যে শিক্ষাগত যোগ্যতা বা তার যে রুচি, এগুলো দেখে সত্যি লজ্জা পায়। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, একটা প্রধানমন্ত্রী যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছেন, তখনই এনাদের গাত্র জ্বালা ধরে যাচ্ছে।
কটা দিন আগে যখন সিপিএম সরকার ক্ষমতায় ছিল তখন চিল্লে চিল্লে বলছিল এসআইআর করা হোক, এসআইআর করা হোক, নিজেই দাবি তুলেছিল, নিজেই বলেছিল বাংলাদেশিতে সব ভরে গেছে। এখন পুরো টিকবাজি খেয়ে গেছে। কারণ কি? কারণ তাদেরকে দিয়েই তো ছাপ্পা ভোটটা দেওয়াতে হবে, তাই না? আর পশ্চিমবঙ্গের যত টাকা চুরি হচ্ছে সব এই বাংলাদেশিদের উপর দিয়েই। তারা আসার সাথে সাথে মুখ্যমন্ত্রীর দলের লোকেরা তাদের ঘরে চলে যাচ্ছে, আমাদেরকে ভোট দিন, আমরা আপনাদের ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দেবো, জমির পাট্টা দেবো, কত কিছু বলে ইনিয়ে বিনিয়ে ভোটটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের গলা কেটে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর কিচ্ছু নয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে যারা সিরিয়াসলি নেবে না তারা খুব বড় ভুল করবে, কারণ তিনি বড় মাপের খেলোয়াড়। এর নেক্সট লেভেলের খেলা ভেবে তিনি খেলেন, এত ছোটোখাটো কাজ উনি করেন না। যারা সারা জীবন বাংলায় থেকেছে, বাংলায় তারা ভোটার। কারণ ওই মাংমারানিরা ওরা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী, যে নামটা শুনেছো তো, যখন প্রেস কনফারেন্স করে বলেছিলে যে বাংলাদেশের কোনো মানুষ যদি বিপদে পড়ে তাদের পাশে আমি আছি, সেটাতে কোনো ভুল ছিল না। কেন বাদ যাবে তার কৈফিয়ত দিতে হবে। বলছে আমাদের তো কোনো টেনশন নেই, তোমার কিসের এত টেনশন? ভোট কমে যাবে, দুধেল গাইদের উপরে আঘাত আসবে, তাই? তুমি যে কোন নর্তকী সেটা আমরা বুঝতে পারি না, কখন কি কথা নিয়ে নাচো সেটাই তো বোঝা যায় না। পশ্চিমবঙ্গে যখন সরকারি চাকরিজীবীরা তারা যখন আন্দোলন করছে তখন তুমি এসআইআরের দিকে মানুষের মনটাকে ঘুরিয়ে দিলে। যে কটা লোক চাকরি পেয়েছে, কটা লোকের নাম এসছে, কটা লোক ভাত গেছে, সেগুলোর হিসাব দাও। সেগুলোর হিসাব না দিলে তো পশ্চিমবঙ্গে তুমি টিকতে পারবে না। কারণ তোমার চিটিংবাজি, তোমার চুরি পশ্চিমবঙ্গের সব মানুষ দেখতে পেয়েছে। তোমার পার্থবাবুর খাটের তলা থেকে, তার বান্ধবীর খাটের তলা থেকে টাকা উদ্ধার হয়েছে, কোটি কোটি টাকা। পশ্চিমবঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র, যে তোমার ফ্যামিলির ম্যানেজার, যিনি সব অবৈধ টাকার হিসাব রাখেন, তিনি গ্রেপ্তার হয়েছেন। এগুলো নিয়ে কিছু বলবে না? দুঃশাসনটা কে? দুঃশাসন যদি অমিত শাহ হয়, তুমি তাহলে বড় মাপের শূর্পণখা। যদি সারা জীবন তারা বাংলায় থেকে থাকে, তাহলে 2002 সালের আগে তুমি কেন এত মাথা ঠোকাচ্ছিলে, ইলেকশন কমিশনকে ডাকছিলে? তো ভোটার কার্ড করার জন্য কিসের জন্য এত তুমি লড়ছিলে? এই যে 21 জন শহীদ, তারা যে হলো, তোমরা যে 21শে জুলাই শহীদ দিবস পালন করো, সেটা তাহলে কোন নাটক করো দিদি? তুমি আমাকে একটা কথার উত্তর দাও তো, এই যে ভোটার কার্ড করে কী লাভ? তাহলে যারা অনুপ্রবেশকারী আছে তারা যদি পশ্চিমবঙ্গে ভালোভাবে শান্তিতে থাকতে চায়, তাহলে এই ভোটার কার্ড আধার কার্ড রাখার কোনো প্রয়োজন নেই। তুমি তো লড়াই করেছিলে যে ছবি সহ ভোটার কার্ড হোক, যার জন্য তুমি 21 জনকে এগিয়ে দিয়েছিলে মরার জন্য। তো এবারে একটা কথা আমি বলি, সব কিছু করেই যখন তোমরা সেই ডুপ্লিকেট করবে, তোমরা সেই ইলেকশন কমিশনের সাথে চিটিংবাজি করবে, তাহলে এত ঢপবাজি চিটিংবাজি করার কোনো প্রয়োজন ছিল না। शाबाश बेटा, बहुत बढ़िया। তো তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।